খাস দক্ষিণ কলকাতায় একেবারে সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে ভয়াবহ গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার সেই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। আইনের শাসন থাকলে কলেজের ভেতরে এমন ঘটনা ঘটে কি করে? পশ্চিমবঙ্গে অঘোষিত জরুরি অবস্থা চলছে, সংসদ থেকে রাজপথ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কি বললেন দেখুন। देश या प्रदेश ऐसे नहीं चलता है। रूल ऑफ लॉ स्थापित होने पे ही ये लॉ एंड ऑर्डर मेंटेन होता है, ऐसे नहीं चलता। इसलिए ये घटनाएं होती है। हम इन घटना की बड़ी कड़े शब्दों में निंदा भी करते हैं और हम संसद से लेकर सड़क तक इसका आंदोलन भी करेंगे। कह रहे हमने गिरफ्तार कर लिया, गिरफ्तार करके लीपापोती से काम नहीं चलना है। ये ऐसी घटना क्यों हुई वहां कॉलेज परिसर में, इसके जो भी दोषी हैं उनको सख्त सजा मिले, वो तो है ही, लेकिन लॉ एंड ऑर्डर मेंटेन होने पे ही बंगाल के लोग सुरक्षित रहेंगे। ये अपीचमेंट पॉलिटिक्स हम नहीं चलने देंगे। घोषित आपातकाल बंगाल में है, यहां आकर के देखो आप। আর এবার আপনাদের শোনাবো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি কিন্তু বলছেন একেবারে নজিরবিহীন ভাবে বিজেপি কিন্তু এই ঘটনায় সিবিআই তদন্ত চাইছে না। রাজ্য পুলিশ তদন্ত করুক। আরজিকরের ঘটনায় সিবিআই তদন্তে বিজেপি সন্তুষ্ট নয়, আর তাই এই ল কলেজে গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তারা করছেন না। কি বললেন অগ্নিমিত্রা পাল দেখুন। তদন্ত হোক অশোকবাবু, তদন্ত হোক এবং তদন্ত এই পুলিশ করুক। আমরা সিবিআই চাই না, এই পুলিশ করুক। মমতা ব্যানার্জির পুলিশ, যার মাইনে হয় আমাদের ট্যাক্সের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনারা তদন্ত করবেন, সত্যিটা সামনে আসুক। মর্মান্তিক দুঃখজনক ঘটনা একের পর এক এই পশ্চিমবঙ্গের মা বোনেদের ওপর হয়ে চলেছে। আমরা আজকেও আমরা গড়িয়াহাটে 2টোর সময় আমরা জমায়েত এবং এর বিরুদ্ধে আমরা আন্দোলন সংগঠিত করব। মাননীয় রাজ্যের সভাপতি এবং আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি উপস্থিত থাকবেন, রাজ্যের সমস্ত লিডার তারাও থাকবেন, আমরা যুব মোর্চা মহিলা মোর্চারা থাকব এবং কালকে সন্ধেবেলা মহিলা মোর্চার তরফ থেকে জেলায় জেলায় মশাল মিছিল হবে এবং আমাদের বিভিন্ন জায়গায় অবরোধ। আজকে আমাদের 1টা থেকে 4টে জেলায় জেলায় আমাদের অবরোধ কর্মসূচি রয়েছে। আইন কলেজের মধ্যে একজন আইনের ছাত্রী, তার সঙ্গে গণধর্ষণের মতো ঘটনা ঘটে গেল, এমন ভয়াবহ অভিযোগ তিনি থানায় একেবারে লিখিত আকারে জানিয়েছেন। আর এই ঘটনার পর ইতিমধ্যেই শিক্ষা দপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এই ঘটনায় তারা মর্মাহত এবং হতবাক বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ডিপিআই ল কলেজের ভাইস প্রিন্সিপালকে গভর্নিং বডির বৈঠক ডাকতে বলেছেন। নিরাপত্তার গাফিলতি কোথায় ছিল তা খুঁজে বের করতে হবে, কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা জরুরি। পুলিশ ইতিমধ্যেই 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। গতকালের ঘটনার প্রেক্ষিতে এই রিপোর্ট তলব শিক্ষা দপ্তরের, যদিও গ্রেফতারির সংখ্যা বেড়ে গিয়েছে। এক নিরাপত্তা রক্ষী, তাকেও কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু।